নমস্কার, আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, আজ আমি সমগ্র শিক্ষার আন্ডারে থাকা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে একটু আলোকপাত করতে চাইছি। বিষয়টা হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে নিয়ে। তার সঙ্গে আনুষঙ্গিকভাবে প্যারা টিচারদের বিষয়টাও এসে পড়ে। 2005 সালে বামফ্রন্ট সরকার শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য ছিল সমাজে পিছিয়ে পড়া সমাজ থেকে স্কুল ছুট, দিন আনা দিন খাওয়া মানুষের ছেলেমেয়েরা যারা দূরবর্তী স্কুলে গিয়ে পড়াশোনা করার সুযোগ পায় না আর্থিক কারণে, তাদের সুবিধার্থে। কিন্তু সেগুলো ছিল সাময়িক, সেগুলো না ছিল শিক্ষা দপ্তরের অনুমোদন, না ছিল আলাদা কোনো বোর্ড। এরপর যখন ধীরে ধীরে প্রতিষ্ঠা পাওয়ার পর শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে যখন শিক্ষাগত বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছিল, তখন তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী শ্রী যুক্ত আনিসুর রহমান মহাশয় একটা শুভ উদ্যোগ নিয়েছিলেন যে পঞ্চায়েতের তরফ থেকে এই এসএসকে এবং এমএসকে গুলোর জন্য একটি বোর্ড তৈরি করা হবে। তিনি অক্লান্ত পরিশ্রম করে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুপ্রেরণায় বোর্ডের কাজ সম্পন্ন করে ফেলেছিলেন। কিন্তু 2011 সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সমস্ত গোল পাকিয়ে দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেতা পার্থ চট্টোপাধ্যায়, যিনি এখন শ্রীঘরে। আর সিলমোহর রাজ্যপালের পড়েনি, বোর্ডও গঠন হয়নি। তারপর দীর্ঘ 20টা বছর বিভিন্নভাবে এই সরকার প্রতিশ্রুতি দিয়ে ভাওতা ললিপপ চুষিয়ে এসেছেন। এ হতভাগ্য সামান্য বেতন পাওয়া শিক্ষকগুলোর সংসার এই 10,000 টাকায় চলে না। লাস্ট 2018 সালে এইসব শিক্ষকদের বেতন বেড়েছিল 3% প্রতি বছর বাড়ে, সেটা খুবই সামান্য। তারপর আর কোনো বেতন বাড়েনি। এদের সংসার কিভাবে চলে সে আওয়াজ বারবার এরা তোলার চেষ্টা করেছে। বিভিন্ন এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং শিশু শিক্ষা কেন্দ্রের বিভিন্ন সংগঠন, বিভিন্ন তাদের নেতা নেত্রী সব জগা খেঁচুড়ি পাকিয়ে ফেলে এই শাসক শিবিরকে অ্যাডভান্টেজ দিয়ে আসছে। এদের মধ্যে নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি, এদের কোনো মিল নেই। শাসক বুঝে গেছে যে এদের নিজেরাই যখন একত্রিত হতে পারছে না, নিজেরাই যখন দ্বিধা বিভক্ত, তখন এদের বিষয়টা দেখার কোনো যুক্তি নাই, এবং দেখছিল না। ঠিক এইভাবেই চলছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, দুর্মূল্যের বাজারে সামান্য 10,000 কি 13,000 টাকায় এই শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের তথা সমগ্র প্যারা টিচারদের সংসারটা কিভাবে চলছে? যেখানে মেলা খেলা, মন্দির উদ্বোধন, মসজিদ উদ্বোধন, কোটি কোটি টাকা নয়চয় হচ্ছে। কপিল সিব্বল মনোজ সিংহের পিছনে চাকরি চোরদের বাঁচাতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ফেলছে। সেখানে বর্তমান সরকার 2,000 টাকা বেতন বৃদ্ধি করতে গিয়ে বিভিন্ন টালবাহানা সৃষ্টি করছে। আজ এসএসসি ভবনের সামনে কি নাটকটা না চলছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে মাস্টার ডিগ্রি প্রাপ্ত এমএ এমএসসি এত উচ্চশিক্ষিত মাস্টার মশাইরা এত বোকা হয় কি করে? তারা শুধু ললিপপে চষে যাচ্ছেন। তারা কোন ভরসা বিশ্বাস করলেন যে এসএসসি 16 সালের অযোগ্যের তালিকা প্রকাশ করে দেবে? তারা বিশ্বাস করে গেল কি কোন যুক্তিতে? যেখানে এসএসসি হাইকোর্টে দিতে পারেনি, সুপ্রিম কোর্টে দিতে পারেনি,
যেখানে তাদের মূল উদ্দেশ্যই ছিল যে চালে ডালে খিঁচুড়ি করে সুপ্রিম কোর্টে পৌঁছে দেওয়া, যাতে সুপ্রিম কোর্ট সহানুভূতির চোখে দেখে বিষয়টাকে খারিজ করে দেন বা একটা নির্দিষ্ট ডিসিশনে সিদ্ধান্তে চলে যান যে যা হয়েছে হয়েছে, সবাই থেকে যাক, সবাই বেঁচে যাক। রাজ্য সরকার সেটাই ভেবেছিল, কিন্তু আদতে তা হবার নয়। যেখানে যেখানে যোগ্য অযোগ্যের কোনো লিস্টই নাই এসএসসির কাছে, শিক্ষা দপ্তরের কাছে, সেখানে বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ বসু শুধু ফালতু একটা প্রতিশ্রুতি দিয়ে আসেন প্রতিটা ক্ষেত্রেই। আবার ঘুরে আসে আমি এসএসকে এমএসকে যে প্রসঙ্গে, তাদেরকেও কিন্তু বিভিন্ন রকম প্রতিশ্রুতি পূরণের কথা বলে এসেছিলেন তিনি, কিন্তু কিছুই রাখেননি। অতএব এই সরকার এবং সরকারের যারা অনুপ্রেরণায় চলে, প্রত্যেকের চরিত্র এক। কেউ কথা শুনবেও না, কেউ কথা রাখবেও না। তাই সেজন্যই এই বর্তমান চাকরিহারা শিক্ষকদের আমার ছোট্ট একটা প্রস্তাব, আপনারা যতই আন্দোলন করুন, শেষমেশ পুলিশের লাঠি খেয়ে আঙুর ফল টপ বলে রণে ভঙ্গ দিতে বাধ্য হবেন, এছাড়া কিচ্ছু করার নেই। সময় এর জবাব দেবে। আর